যদি সন্তানটা পুত্র সন্তান হয় তাকে তুমি হাফেজে কোরআন বানাবে। বিবিরে, আমি মরে গেলে একটা কথা তোমাকে আমি অনুরোধ রাখবো, আমি যদি বেঁচে না থাকি তারপরে মরে যাওয়ার পরে যদি সন্তানটা হয় তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে তাকে হাফেজে কোরআন বানাবে। এই কথাটা বলার পরে ঠিক 4-5 দিনের মাথায় ওই যুবকটি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকের স্ত্রী প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল। ওই ইতিহাসটা রচনা হলো যেদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে ছিলেন। মায়ের পেটে থাকার কারণে ব্যবসা করতে গেলেন আব্বা যান, ব্যবসা থেকে ফিরলেন না। সেই মাকামে আবু আয় ইন্তেকাল করলেন, আর সেখানেই তার রওজা হয়ে গেল, সেখানেই তাকে দাফন করা হলো। আমার নবী মা আমিনার গর্ভে এতিম হালতে বাস করতে লাগলেন। এই যুবকের ঘটনাটা ঠিক সেই জায়গায় ঘটল। স্ত্রীকে ওসিয়ত করার 3-4 দিন পরে উনি মারা গেলেন। ধৈর্য ধারণ করলেন, সবর করলেন। কয়েক মাসে একটা সন্তান ভূমিষ্ঠ হলো, সেটা পুত্র সন্তান হলো। সন্তানটার নাম সুন্দর রাখালেন। সুন্দর রাখার পরে আস্তে আস্তে লালন পালন করতে লাগলেন। 7 বছর যখন বয়স হয়ে গেল, এখানে 12টার সময় আসবে। হ্যাঁ, 12টার সময় কি বলতেছিলাম? 7 বছর যখন ওই বাচ্চাটার বয়স হলো, যুবকের স্ত্রী চিন্তা করলো, স্বামীর ওসিয়ত ছিল বাচ্চা যদি পুত্র সন্তান হয় সেটা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাকে মাদ্রাসাতে ভর্তি করিয়ে তাকে তুমি হাফেজে কোরআন বানাবে। সেই কথা মনে রেখে মা বাচ্চাকে সঙ্গে নিয়ে, 3 বাচ্চাকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী একটা মাদ্রাসায় গেলেন। প্রধান শিক্ষককে ডাকলেন। ডাকার পরে অনুনয় করলেন, দেখেন হুজুর, আমার ছেলের আব্বা ওই সময়তে মারা গিয়েছে যে সময় আমার বাচ্চা আমার পেটে ছিল। আমার বাচ্চাকে দেখার সৌভাগ্য নসিব তার হয় নাই, তার ভাগ্যে জুটে নাই, কিন্তু সে ওসিয়ত করে গিয়েছিল একে হাফেজে কোরআন বানাতে হবে। এ বাবাহারা, এ পিতাহারা সন্তান, এতিম সন্তান। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যাতে তার বাপের আশাটা পূর্ণ হয়, আমাদের আশাটা যাতে পূর্ণ হয়, তার জন্য অন্তত একে হাফেজে কোরআন বানানোর একটু ফিকির করবেন। আপনাদের কাছে আমি ভর্তি করার জন্য এসেছি। হের মৌলানা সাহেব বললেন যে মা শোনো, আমরা এতিম বাচ্চার খুব সম্মান করার চেষ্টা করি। এতিম বাচ্চা পেলে তার খরচা খরচ আমরা দেওয়ার চেষ্টা করি। তুমি শুনে নাও, আমরা জানি আল্লাহ রসুল বলেছেন এতিম বাচ্চার মাথায় হাত বোলালে তার মাথাতে যতটা চুল থাকবে ততটা নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। সেই হিসাবে এখানে ভর্তি করে দিয়ে চলে যাও, দেখভালের দায়িত্ব, খরচা খরচের দায়িত্ব আমাদের থাকলো। ছেলেটিকে এত স্নেহ মায়া দিয়ে রাখতে চায় মৌলানা সাহেব। বাচ্চা ছেলে মনে করে নিজের ঘরে রাখেন। নিজের ছেলেকে যেমন দেখেন তেমনি এতিম বাচ্চাটাকে দেখেন। ছেলেটা খুব রিয়াল ছিল, ভালো প্রেম, পড়াশোনায় খুব মেধা শক্তি তার ভালো ছিল। পড়াশোনা করতে লাগলো, আস্তে আস্তে 1-2 পারার হাফেজ হয়ে গেল। এরকম একটা মুহূর্তে মৌলানা সাহেবের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখেছে তার মাকে, আর প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছে, আওয়াজ করে কাঁদছে। মৌলানা সাহেব চেতন পেয়ে গেছেন। বলছেন, বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? বলল, হুজুর আমার আব্বার চেহারা আমি জীবনে দেখতে পাই নাই, মায়ের স্নেহ মায়ায় আমি মানুষ হয়েছি, কিন্তু হুজুর আমি স্বপ্নে দেখেছে আমার মা মারা গিয়েছে, তাই আমি নিজেকে আটকে রাখতে পারছি না। মৌলানা সাহেব বললেন, বেটা শোনো, এটা স্বপ্ন, এটা তোমাকে ভাবতে হবে না। কাল সকাল হোক তোমার মাকে আমি দেখিয়ে নিয়ে আসবো, তোমাকে অত চিন্তা করার দরকার নাই। কিন্তু ছেলের কান্না থামানো যায় না, ছেলেকে চুপ করানো যায় না। মৌলানা সাহেব দেখলেন না না না, ছেলে আরও ভেঙে পড়বে। বলল, বেটা চল এক্ষুনি তোর মাকে দেখিয়ে আনবো, ভোর রাত হয়ে গেছে, ফজরের টাইম হতে চলেছে। এরকম একটা মুহূর্তে ছোট্ট একটা লালটিন লাইট নিয়ে, একটা আলা নিয়ে, একটা লাঠি নিয়ে ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে 2
গ্রাম, 3টে গ্রাম পরে হচ্ছে বাচ্চার গ্রাম। আস্তে আস্তে সেখানে পৌঁছেছে, আজান হয়ে গেছে, মসজিদে পৌঁছেছে। পৌঁছানোর পরে ছেলেটা সঙ্গে সঙ্গে সেখানে নেমে মাকে দেখার জন্য বাড়ি ছুটেছে। মৌলানা সাহেবকে গ্রামের মুসল্লিরা বলছে, হুজুর আপনাকে কে খবরটা দিল? বলল, কিসের খবর বলেন? বলছে, খবরটা হচ্ছে ওর মা রাত্রি 12টার সময় মারা গিয়েছে। এ খবর আপনার এত ভোরে কে পৌঁছালো? বলল, খবর দুনিয়ার কোনো মানুষ পৌঁছায় নাই, আল্লাহর তরফ থেকে পৌঁছে গেছে। ছেলেটি স্বপ্ন দেখেছে রাত্রিবেলা তোর মা মারা গিয়েছে। ওকে অনেক চেষ্টা করেছি, থামানো যায়নি, তাই ওকে ডেকে নিয়ে আসতে বাধ্য হয়েছি দেখানোর জন্য। বাবা, তাহলে তো বাচ্চার স্বপ্নটা সত্য হয়েছে। এবার মৌলানা সাহেব নামাজ আদায় করেছে, চারিদিকে ওই বাচ্চার মাকে ঘিরে মহিলারা আছে, সবাই যেন কান্নাকাটি করে। বাচ্চার পড়শির মেয়েরা বাচ্চাকে কোলে নিয়ে বলে, বাবা তোমার মা নাই তো কি হবে, আমরাই তোমার মা, আমরাই তোমাকে দেখভাল করব, আমাদের কাছে তুমি আসা যাওয়া করবে, তুমি শান্ত হও। কিন্তু সেই ইতিহাস তৈরি করলো বাচ্চা। যেদিন মাকামে আবওয়ায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে মা আমিনা মদিনায় গিয়েছিলেন নানির ঘর দেখাতে। ফেরার পথে নবীজির আব্বার কবর জিয়ারত করতে যে সেই মাকামে আবওয়ায় বাবলা বাক্সের গোড়ায় মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিলেন। বাপের কবর জিয়ারত করে এসে দেখে মার চেতন নাই, মা চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের উপরে বুকের উপরে বুক রেখে মুখের কাছে মুখ নিয়ে যে বারে বারে চুমু খায়, মাকে ডাকে। হাজারো ডাকার পরে সাড়া নাই। নবীর বুঝতে বাকি ছিল না মা আর দুনিয়াতে নাই। সেদিন ওই বাচ্চাটাও ঠিক তেমনইভাবে মায়েরকে জড়িয়ে ধরে মাকে ডাকে, মা তুমি সাড়া দাও, কাকে মা বলে ডাকবো? এত কান্নাকাটি করে। পড়শির মেয়েরা তাকে সান্ত্বনা দেয়, বোঝাতে চায়, সমস্ত কিছু বুঝিয়ে তাকে আটকায়। দাফন কাফন হয়ে গেল। মৌলানা সাহেব বলেন, বেটা এখানে থাকা হবে না, চলো মাদ্রাসায় ফিরে চলো, তুমি ভালো থাকবে। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াটা চলে যাওয়ার জায়গা, সকলকেই চলে যেতে হবে। বেটা চলো, এখন তুমি মাদ্রাসায় চলো। এতিম বাচ্চাটা যে মাওলায় পরিণত হলো, তাদের নিয়ত ছিল ছেলেকে হাফেজে কোরআন বানাবো। বাপ মায়ের পেটে থাকতে সন্তান থেকে ওসিয়ত করেছিল, মা আজ দেখার সুযোগ হলো না, তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। উস্তাদ মহাশয় ছেলেটিকে সঙ্গে করে নিয়ে মাদ্রাসার পুরা ছাত্র শিক্ষককে ডাক করে বসিয়ে বলল, দেখো এই বাচ্চারা শুধু এতিমই নয়, এই বাচ্চাটার মা হারা সন্তান, একে কেউ দুঃখ দেবে না, একে কেউ কষ্ট দেবে না, একে সবাই আদর ভালোবাসা দিয়ে স্নেহ মায়া দিয়ে সবাই আমরা ঢেকে রাখবো। ছেলেটি আস্তে আস্তে পড়াশোনা করতে লাগলো, পূর্ণ হাফেজে কোরআন হলো। হাফেজে কোরআন হওয়ার পরে এইবার একদিন রাত্রিবেলায় ওই মৌলানার ঘরে শুয়ে আছে, একটি স্বপ্ন দেখে। স্বপ্নে বড় খুশির স্বপ্ন। ছেলেটা বারবার হেসে ওঠে। মৌলানা সাহেব চেতন পেয়ে গেছে। একদিন এই ছেলেকে আমি দেখেছি যখন হাফেজে কোরআন হয় নাই, কেবল শুরু করেছিল হেফ, সেই মুহূর্তে দেখলাম ওই বাচ্চাটা, দেখতে পেলাম ওই বাচ্চাটা কান্নার স্বপ্ন, আজকের হাসির স্বপ্ন। ব্যাপারটা আমাকে জানতে হবে। ফজরের নামাজ হয়ে গেল, ছেলেটিকে ডাকলেন ঘরের ভিতরে, বাবা তুমি আজ কি স্বপ্ন দেখেছিলে একবার বলতে হবে। মৌলানা সাহেব হাসার কথা না বলে বললেন, বেটা তুমি একবার বলো কি স্বপ্ন তুমি দেখেছিলে, কি স্বপ্ন তুমি দেখেছিলে যে আজ হাসলে, এটা তুমি একবার বলো। মৌলানা সাহেবকে বলা হলো। ছেলেটি বলে, হুজুর আমি আজকে খুব বড় খুশির স্বপ্ন একটা দেখেছি। বলল কি? বলল আমি দেখছি আমার আব্বার মা জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছে। আমার আব্বাকে তো আমি চিনতাম না, আব্বার চেহারা তো আমি জীবনে দেখি নাই, কিন্তু আমার মাকে চিনা ছিল।
তাই দেখলাম তার একটা সুন্দর মনোরম বাগানের ভিতরে আমার মা আর আব্বা হাত ধরে ঘুরে বেড়ায়। আমি মাকে দেখে চিনতে পেরেছি, ছুটতে ছুটতে যাচ্ছিলাম। এইরকম মুহূর্তে জান্নাতের আগে দেখলাম অপূর্ব একটা সুন্দরী রমণী, দেখতে এমন চেহারা, জীবনে যেন এই চেহারা আমার চোখে দেখেনি। ওইটা নিয়ে এসে আমার মায়ের মতো আমাকে কোলে করে নিয়ে চুম্বন খেয়ে বলে, বেটা তোমার মা আর বাপের সঙ্গে অতি তাড়াতাড়ি তোমার দেখা হয়ে যাবে, এটা দুনিয়া নয়। তুমি জানো তোমার বাপ মা জান্নাতের বাগানে আছে, তুমিও জান্নাতের বাগানে আসবে, একটু অপেক্ষা করো। এই বলার পরেই কিন্তু আমি আর ঘুমটে ভেঙে গেল। মৌলানা সাহেব সমস্ত উস্তাদকে ডেকে বললেন, শুনেন, এই বাচ্চার স্বপ্নটা স্বাভাবিক স্বপ্ন নয়। যেদিন মায়ের ইন্তেকালের স্বপ্ন দেখেছিল সেদিন সেটা সত্যে পরিণত হলো। আজকেও স্বপ্ন দেখলো তার বাপ আর মা জান্নাতের বাগিচায় ঘুরে বেড়াচ্ছে। হাদিস পাকে আছে, যারা হাফেজে কোরআনের বাপ মা হবে তাদের মতির মেম্বারে বসানো হবে, নূরের মুকুট পরানো হবে। হাদিসের সঙ্গে উস্তাদজি মিলালেন, বাচ্চার স্বপ্নটা আপনারা মিলিয়ে দেখেন। এখন যাদের সন্তান দেওয়ার মতো মাদ্রাসায় নাই, যারা হাফেজে কোরআন বানাতে পারবে না, যাদের ছেলে বড় হয়ে গেছে ভাবতে পারছে না, তাদের নাতিদেরকে দিতে পারে, পোতাদেরকে দিতে পারে। হাদিস পাকের মধ্যে আছে, কাল হাফেজে কোরআনকে জান্নাতের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে, ঘোষণা দেওয়া হবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতে যাবে কিন্তু দাঁড়িয়ে যাবে, বলবে কেন তোমরা জান্নাতে যাচ্ছ না হাফেজে কোরআন, কি হলো তোমাদের বলো? বলবে, ওগো আল্লাহ, আমরা জান্নাতে তো যেতে পারি না। যাদের টাকায়, যাদের অর্থে, যাদের পয়সায়, যাদের ভালোবাসায়, যাদের মায়াতে আমরা হাফেজে কোরআন হলাম, আজ যদি মাদ্রাসা না থাকতো, আজ যদি উস্তাদ না থাকতো, আজ যদি এ ব্যবস্থা না থাকতো, আমরা হাফেজে কোরআন হতে পারতাম না। আমার আব্বা মা হাফেজে কোরআন বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছে, যদি মাদ্রাসাটাই না থাকতো, যদি সেখানে উস্তাদরা না থাকতো, তাহলে তো আমি হাফেজে কোরআন হতে পারতাম না। তাই যারা মাদ্রাসা বানানোর সহযোগিতা করেছে, যারা মাদ্রাসার মসজিদ বানানোর সহযোগিতা করেছে, যারা আজকে এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে আমাদেরকে, তাদেরকেও জান্নাত দিতে হবে। বলুন সুবহানাল্লাহ।